কুমিল্লা ১০ আসনে মনোনয়ন বঞ্চিত মোবাশ্বের আলম সমর্থকেরা লাঙ্গলকোট রেল স্টেশনে বিক্ষোভ ও অগ্নিসংযোগ করেছে। সেখানে রয়েছেন সহকর্মী নাসির উদ্দিন, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। নাসির, জানাবেন রেল স্টেশনে বিক্ষোভ আর অগ্নিসংযোগ করেছে, কি ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে এটা বলবেন, আর সেই সাথে জানাবেন বর্তমানে পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, পরিস্থিতি আরো উত্তপ্ত হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। ১০ নির্বাচনী এলাকা, এই নির্বাচনী এলাকা মনোনয়ন বঞ্চিত হয়েছেন কেন্দ্রীয় বিএনপি ভূঁইয়া। সেই বঞ্চিত নেতার সমর্থকেরা আজ বিকেল 4:30 থেকে তারা বিক্ষোভ করে তারা নাঙ্গলকোট রেল স্টেশনে এসে নাঙ্গলকোট রেল লাইনের উপর অবস্থান করছে এবং অগ্নিসংযোগ করছে। এই সময় তারা বিক্ষোভ করছে। ইতিমধ্যে আমরা খবর নিয়েছি বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে। এর মধ্যে চাঁদপুর থেকে চট্টগ্রাম গামী সাগরিকা এক্সপ্রেস ট্রেন লাকসাম রেলওয়ে জংশনে আটকা পড়েছে এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেন হাসানপুর রেল স্টেশনে আটকা পড়েছে। অর্থাৎ এই মুহূর্তে এই দুটি ট্রেনে, আমরা রেল কর্তৃপক্ষ জানিয়েছি, এই মুহূর্তে এই দুটি ট্রেনে গন্তব্যে যাওয়ার কথা, সেটি এই অবরোধের কারণে সেটি যেতে পারেনি। তো আমরা যেটি দেখেছি যে নেতাকর্মীরা তাদের সম্ভাব্য প্রার্থী মোবাশ্বের ভূঁইয়ার পক্ষে তারা মিছিল দিচ্ছে, তার মনোনয়ন তাকে মনোনয়ন দেওয়ার জন্য তারা দাবি জানাচ্ছে এবং রেল লাইনের উপরে তারা অগ্নিসংযোগ করছে। তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। এই এখন পর্যন্ত আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বা কাউকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে দেখিনি। তবে তারা বিক্ষোভকারীরা তারা বলছেন যে তাদের এই দাবিতে তারা অবরোধ চালিয়ে যাবেন। সেই অবরোধ তাদের যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন। এবং আমরা কুমিল্লা আরেকটি খবর দিতে চাই, কুমিল্লা ৬ এলাকায় হাজী ইয়াসিন মনোনয়ন বঞ্চিত হওয়া, তার সমর্থনে মহিলা কর্মীরাও বিক্ষোভ করেছে এবং তারাও বিকেলে নগরের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে তারা তাদের নেতার মনোনয়নের জন্য তারা দাবি জানায়। তো সাথে এই কুমিল্লা থেকে আমার কাছে নাঙ্গলকোটে বিএনপির মোবাশ্বের সমর্থিতদের যেই অবরোধ, সেই অবরোধের এই মুহূর্তের খবর। অসংখ্য ধন্যবাদ আপনাকে।